আরিয়াস, এই যে মালামাল হারাইছে, এই মালামাল তোরা নিছিস, সেই ইমন আর তুই দুজন তো শেখার গেছিস এই কথা। জি, মালামাল ওর কাছে এখনো কিছু মালামাল আছে। হ্যাঁ, আচ্ছা যাক। আর এই মালামাল কোন জায়গায় কার কাছে বেচছিস আবার একটু বল। সুবরি গ্যাসের সিলিন্ডার কার কাছে বেচছিস? সুবরি বেচাইছে মেনাজের কাছে। আর গ্যাসের সিলিন্ডারও ওই জায়গায়। ওই জায়গার মেশিন বেচছিস কার কাছে? মেশিন তো এর কাছে বেচছি। ও কোন বাড়িতে বেচছিস? সামনে আয়, বেরো সামনে। কোন মেশিন? কোন বাড়ি ফেলাই বেচছিস? ওই জায়গা বয়, ওই জায়গা বয়, ওই পাশে বয়। মেশিন বিক্রি করছিস কার কাছে? দেখাই দে। আর দেও ভালোভাবে ধরি দেখা। এই যে এর কাছে। আর দেখা না। আর ব্যাটারি আর মোটর কোন জায়গায় বিক্রি করছিস? এটা বেচছে পাটগাতি। পাটগাতি মেনে করে নিয়ে যাচ্ছে। রমজানের বেনে। বইবুনিয়া আবাসন যেন সংঘবদ্ধ চোর চক্রের আবাসস্থলে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর ধরে মাটিভাঙ্গা এবং আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন চুরি সংঘটিত হচ্ছে। বিশেষ করে বসতবাড়ি থেকে মোটর নিয়ে যাচ্ছে, এছাড়া গরু ছাগল বা বসতবাড়ি বিভিন্ন কিছুই চুরি হচ্ছে। আর এই চোর চক্রকে ধরার জন্য এলাকাবাসীর প্রচেষ্টায় পাহারার ব্যবস্থা করেছে মাটিভাঙ্গা কলেজ মোড়ে। সেই পাহারাদারদের কাছে গতকাল রাত্রে একটি সংঘবদ্ধ চোর চক্র ধরা পড়েন এবং তাদের স্বীকারোক্তি থেকে চোরাইকৃত মাল জব্দ করা হয়। আপনারা এখন তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের যাদের সেলাই মেশিন, মোটর এ জাতীয় কিছু হারিয়েছে তারা যোগাযোগ করে এখানে দেখতে পারেন। কোন জায়গায় বিক্রি করছো? কেডা কেডা? কেডা কেডা? ইমন আর আমি। কোন জায়গায়? ইমন আর তুমি? ইমন কো? ইমন এই যে কোন জায়গায় বিক্রি করছো? মিনাজ দাদাকে বাড়ি, তাকে বাড়ি 2 বছর 500 টাকায় বেচাইছে। আর কানের তার বেচা হয় না, কানের তার এর কাছে আছে। কানার টাকার কাছে আছে? ইমনের কাছে আছে। ইমনের কাছে আছে। আর রফিক বাড়িতে গ্যাসের সিলিন্ডার তা কার কাছে বিক্রি করছো? গ্যাসের সিলিন্ডারের বিষয়ে আমি কিছু জানি না। আর আমার ডিশ সাইড দিয়ে নিচ্ছে কেডা? গ্যাসের সিলিন্ডার কথা বলো, সেটা কাছে বলো। তোমাকে জরিমানা দেওয়া লাগবে না। তোমাকে ওই যে রফিকিরটাতে নিয়ে বেঁচে খেয়ে ফেলাইছো, জরিমানা দেওয়া লাগবে না। এই কথা উন্নতি কি দেন না? হ্যাঁ কও কও দাদা কও। শোনো, যা বিক্রি করে ফেলাইছো, যে টাকা খেয়ে ফেলাইছো তোমাকে ফেরত দেওয়া লাগবে না। এই যে দেশো না, ফেরত দেওয়া পাওয়া গেছে এটি নেবানি, কিন্তু বিক্রি করছো কার কাছে, কয় টাকা বিক্রি করছো সেটা কও। বিক্রি করছো এটা বলতেই হবে। হ্যাঁ বলো। এর কোনো মাপ নাই। এটা কার কাছে বিক্রি করছো, কয় টাকা বিক্রি করছো সেটা কও। টাকা দেওয়া লাগবে না। সিলিন্ডারের বিষয় ও আর আমি করে নৌকো নিয়ে দিয়ে দিই। কার দ্বারা দিছো? কার দ্বারা দিছো? ম্যানেজার দ্বারা। কয় টাকা দিছে? 600 টাকা দিছে। একটা ভরা বোতল 600 টাকা দিছে। হাই হাই রে। আচ্ছা গেল। সুবরি পেলাম, কানেরটা পেলাম, মেশিন পেলাম, সিলিন্ডার পেলাম। 500 টাকা এক বোতল। যা বিক্রি করছে আর কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু। এই জন্য বলবা সব। আর যদি না বলো তো এখানে আজকে ব্যাংক জাতি বেরে বলা যায় না। আর রফিক ভাইয়ের ব্যাটারি কার কাছে বিক্রি করছো? ব্যাটারির কথা আমি জানি না। ব্যাটারির কথা আমি ডাইরেক্ট সবকিছু যখন কইছো, ব্যাটারি কথা কও। মোটর আর মোটর ব্যাটারি এর কথা আমি কিছু। আমার আরিফাতিল গেছে তা মেলা আগে সেই ইমন ওই সন্ধ্যার সময় ওই যে হিন্দে করছে। আমি আমাদের এলাকায় বিগত দিন থেকে চুরি ডাকাতি হয়, মাদকের আখড়া হয়। তো মাদক কারবারিরা অনর্গল মাদক বেচে যায়। এই স্বার্থে 2023 সাল থেকে আমরা এই চোর পাহারা দিই। তো আমরা আজকে রাত 12টার পরে মাটিভাঙ্গা কলেজ মোড় শাহিনীর ছেলে অর্থাৎ গ্যারেজ সাফায়েতের ভাগবেটা ইমন শেখ, তাকে পাই মিনাজের বাড়ির ওইখান থেকে তাকে নাইট ডিউটির 4 জন লোক ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা আমাদের ওখানে শুকুরবাই টেম্পু চালাতো আগে, তার বাড়ি চুরি করছে এবং সেই চুরির মালামাল সে বিক্রি করছে আবাসন কেন্দ্রে যাইয়া আমরা অনেকগুলো সেলাই মেশিন একটা ছেলের কাছে পাই। সে ছেলেটা জানতে পারি মাটিভাঙ্গা বাজারে নজরুল ভাইয়ের দোকানে চাকরি করে। তো সেই ছেলেটা সব কিছুই বের করে দিয়েছে। এর পরবর্তীতে ওই ছেলের জবানবন্দিতে আমরা আরও জানতে পারি যে আমাদের কলেজ মোড়ে লেখা সেও চোর ছিল আগে বিগত দিনে, তার ছেলে এখন চোরাই মাল নিয়ে ধরা খাইছে এবং লাস্ট ফিনিশিংই 3 জন চোর
আমরা ধরতে সক্ষম হই এবং আমাদের মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির লোক যাইয়া তারা চোরাই মাল শুদ্ধ নিয়ে আসে, একটা গ্যাসের সিলিন্ডার এবং 2 বস্তা সুবরি, 2টো সেলাই মেশিন, এগুলো নিয়ে আসতে সক্ষম হয়। সেলাই মেশিন যার ঘরে পাওয়া যায় তার নাম কি? তার নাম রাব্বি। এর বাড়ি কই? এর বাড়ি বুড়িখালি বলছে, বুড়িখালি যেটা হচ্ছে নাজিরপুরের এক নামেই চোর এলাকা বললে চেনে, সে বুড়িখালি ওর বাড়ি। ওরে আবাসনে ঘর দেনাই ও এসে একটা ঘরে উঠে পড়ছে। রাব্বি। রাব্বি। আর কাদের নাম আসছে? আর নাম আসছে আমাদের মাটিভাঙ্গা কলেজ মোড়ে লেকাতের ছেলে নাম কি? রিয়াজ এবং শাহিনীর ছেলে, শাহিন মারা গেছে আমাদের বয়সী, শাহিনীর ছেলে ইমন, এবং ওই বইবুনের মাথায় ওটা লড়ার খেয়াঘাট বলে, ওটা নীলের ছেলে, তার নাম লিঙ্কন। এই 3 জন মাদকাসক্ত এবং এরা এই বিভিন্ন জায়গা চুরিদারি করিয়া এরা মাদক নিয়ে আসে, এই মালামাল রেখে আসে। হ্যাঁ, যারা মাদক বিক্রি করে তারা এই মাদক দেয়, এই মালামাল রেখে, দেখা যাচ্ছে 10,000 টাকার জিনিস রেখে ওদের 2-3টে ইয়োবা দেয়। ওদের স্বীকারোক্তি আছে, বিক্রি করে। হ্যাঁ, এই স্বীকারোক্তি আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর সলদে থেকে একটা ছেলের কথা আসছে। শোলদের ওই ছেলেটা, ওই যে ছেলেটাকে আমরা ধরছি, যে এই মেশিনগুলো চোরাই মেশিনগুলো, ও বলতেছে যে ও কেনে, ওর বাসায় যাইয়া মেশিন পাওয়া গেছে অনেকগুলো, এর ভিতরে ওই ছেলেটার ছবিও দিয়েছে। আমরা বলছি যে এই জায়গা তো একটা মেশিন এরা দিছে, কিন্তু আর মেশিন পাইছো কই? তখন ওই ছেলেটার ছবি দিয়েছে যে এরকমভাবে আমি এই মেশিনগুলো কিনি, এই ছবি করে করে রাখি। একটা মেশিনের দাম 8,000 10,000 টাকা, ও মেশিন কিনে 600 টাকা 800 টাকায় চোরাইগুলো চোরাই। এটা কেনে কে? রাব্বি। হ্যাঁ, রাব্বি। রাব্বি হচ্ছে চোরাই মাল কেনার হোতা এবং ওর কাছে বিক্রি করে। তার নাম কি? মাটিভাঙ্গা বাজারে এসে ওর কাছে বলে এইগুলো আলাপ আলোচনা করে, এবং ও নজরুল ভাইয়ের কাপড়ের দোকানে ও চাকরি করে। আচ্ছা, যাকে আজকে রাত্রে ধরা হয়েছে ওর নাম কি? ওর নাম হচ্ছে ইমন, লেকাতের ছেলে রিয়াজ এবং লিঙ্কন। ওদেরকে নেশাগ্রস্ত অবস্থায় ধরা হয়েছে? ওরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে যে ওরা এইসব মালামাল চুরিদারি করে ওদের কাছে দিয়ে ওরা নেশাদ্রব্য আনে। লোক মোট কয়জন? 80 জন। বেশি 80 জন তো ডিউটি ভুক্ত, আর ডোনার যারা আছে রবি ভাই 100 জন। ধরো আমাকে 100 জন, আমাকে এই জায়গায় এই 100 জনের যে ডিসিশন নেবে সেটা তোমার মানতে হবে, আর সেটা তোমার মানিয়ে চলতে হবে। আর এই যে যুবকরা যে এই উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ এটি রাইট থাকবে। এখন মুরব্বীরা অনেক কথা বলতে পারে না, অনেক কথা তাদের স্মরণ থাকে না। এখন যারা যুবক আছে এই সমাজই এটা করবে। এরা যদি ডিসিশন নেয় যে তোমার এইখানে তোমার ছেলে নিয়ে তোমার চলে যেতে হবে, এই সমাজ যদি বলে তোমার চলে যেতে হবে, এটা হলো মৌখিক। আর এই যে রিয়াজ, এই যে মালামাল হারাইছে, এই মালামাল তোরা নিছিস, সেই ইমন আর তুই 2 জন তো শেখার গেছিস এই কথা। জি, মালামাল ওর কাছে এখনো কিছু মালামাল আছে। হ্যাঁ, আচ্ছা যাক। আর এই মালামাল কোন জায়গায় কার কাছে বেচছিস আবার একটু বল। সুবরি গ্যাসের সিলিন্ডার কার কাছে বেচছিস? সুবরি বেচাইছে ম্যানেজারের কাছে। আর গ্যাসের সিলিন্ডারও ওই জায়গায়। আর মেশিন বেচছিস কার কাছে? মেশিন তো এর কাছে বেচছি। ও কোন বাড়িতে মেশিন ওই জায়গা বয়, ওই জায়গা বয়, ওই পাশে বয়। মেশিন বিক্রি করছিস কার কাছে? দেখাই দে। আর ব্যাটারি আর মোটর কোন জায়গায় বিক্রি করছিস? এটা বেচছে পাটগাতি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। কার ব্যানে এনেছে? নেছে রমজানের ব্যানে। বইবুনের রমজান। গেল। আর একটু বলি, আর একটু বলো দেন। এই ইসে সুবরি বেচলি ওই জায়গা, মেশিন বেচলি ওই জায়গা, আর ওই যে কানের জিনিস স্বর্ণ কি করলি? স্বর্ণ ইমনের কাছে আছে, ইমন ওইটা বিক্রি করে নাই, আর মার কাছে হয়তো বা দিছে, কিন্তু স্বর্ণ যে জিনিসটা ওইটা মার কাছে আছে। আচ্ছা, একটু আগে কলোনাতে ওই মিনাজের কাছে বেচছে নাকি যেন? স্বর্ণ ইমনের কাছে। ও আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোর কথা হয়েছে। এখন লেখা তোমার ছেলে আর ইমন তো এখন এই জায়গা নাই, আর ইমনের গার্জিয়ানও নাই। তোমার ছেলে ইমন এই যে মালামালগুলো এই যে লোকজনের চুরি হয়েছে, এইগুলো তারা চুরি করছে, স্বীকার করছে, কোন জায়গা বেচছে সেটা তোমার ছেলে স্বীকারোক্তি দিয়েছে, এটা তুমিও
জানলা নাকি? হ্যাঁ, তুমি এটা কি ভালো করে জানছো না আমরা তারা জোর করে স্বীকার করাইছি না তারা স্বেচ্ছায় বলছে? আচ্ছা, এখন আপনার কোনো কথা থাকলে আপনি বলেন। ওই টাকা টাইম জমা করছো না, পরবর্তী বসা আর তোমার মামলা হবে কথা বলতে হবে না। সাইবুল কা ভাই আমরা কেবল এসে পৌঁছেছি, ঠিক আছে? এইখানে রাখো, এই বাইরে রাখো, এই জায়গায় রাখো, বাইরে। লাইট ভিতরে আসো। এই মালটা তুমি কেনছো কইন দিয়ে? আমি কিনছি ওই, ওর নাম কি? তুমি কব, আমরা কব কেন নাম? লাইট ধরেন তো আমি তো ওর নাম ভালো জানি না, কি নাম বে? আমরাও নাম কবে কে? তুমি কাজ কেনছো? এই শুধুমাত্র মেশিং না এক্সটার্নও আছে? না না, শুধু মেশিন। কয় টাকা দিয়ে কেনছো? তুমি তো কেন তোমার প্রয়োজন, তোমার সমস্যা নাই, তুমি মেশিং। কয় টাকা দিয়ে কেনছো? 800 টাকা, 800 টাকা দিয়ে। শুধু 800। 800। তুমি তো তোমার প্রয়োজনে কার কাছে কেনছো আর কোন জায়গা দিয়ে কেনছো? ছেলেটা কেমন দেখতে, কেমন বাড়ি কোখানে? ও তো পোলা মানে আমাকে বয়সে আর কি, পোলা আর কি, মানে এই বিষয়ে কলেজ মোড়ে বাড়ি না অন্য হ্যাঁ, কোথাও? কলেজ মোড়ে এই জায়গায় আর কি। নাম কি ওর? ওর নাম তো আমি ভালো জানি না। ও আমারে মানে একদিন, আমি তো বাটি ভাঙা কাজ করি, আমি যাই বলতেছি আমার কাছে মোটর মেশিন আছে, হুম বিক্রি করবো। হুম। এই মনে দেখাই দি। পরে তো সেই মেশিন আমি বলছি আচ্ছা ঠিক আছে, হুম মানে আমার মেশিন বিক্রি করে দেবো। বাজারে মেশিনের দোকান আছে। এর ছিল তুমি? ও বেচছে নাকি ওরা? না না, এই না। ও ছিল বেচার সময়? না, ও একাই ছিল। ও একাই ছিল। তুমি আর দেখলি চিনবা? দেখলিছেন? তাই? আচ্ছা, তুমি যে এটা কিনলা 800 টাকায়, তুমি করো কি, কর্ম করো কি? আরে ওর ও তো কাপড়ের দোকানে কাজ করে। কাপড়ের দোকানে তুমি কাজ করো, এর একটা মেশিন কয় টাকা দাম? আচ্ছা, একটা বড় জিনিস হলো ওদের কাছে বেচতেই স্যার। 500 টাকাও কিনতে পারে আমি না তো কমে পাইছি বিদে কিনছি হ্যাঁ, এই ওর কাছ থেকে। আমরা তো আমি দাম দিয়ে কিনতাম না। তার আর তুমি একটু কষ্ট করিয়া এর সাথে 10 লক্ষ টাকার মাল আর আইছে, তুমি মেশিন কিনছো, তোমার ঘরে পাওয়া গেছে, তুমি তো ওই মালামাল তাহলে তুমি দিবা। তুমি যদি ওই মেশিন তো ওই যে আরেকটা আছে, ওটা কার? থেকে কিনছো সেটা প্রমাণটা করে দিলে তুমি ওটা কিছু কইন দে। ওটা কিনছি মাটি ভাঙাইতে। কার কাছে এই ওই মেশিনটা একটু আনো তো। ওই মেশিনটা আনি দি। এই ঘরে বাতি নাই, এডি বাতি নাই। আমি তোমার ঘরে একটু ঢুকবো? না না, না 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 মাল তো এত কিনতেই পারে, একজনে বিক্রি করতে কিনা। না, ওটা থাও এই থাও, ওই জায়গা থাও। একটু। এই আনি সেটা ভালো করে ভিডি কর। এটা কার কাছে? আর আছে এটা বাটিং ফেলাই না, আরেকটা আছে, সেটা স্ট্যান্ড সহ কিনছিলাম। ঘরে হ্যাঁ, দে, সেটা আনো দি। চলো দি। তোরা ঘরে ঢুকিস না, দাদা তো ভিতরে ঢুকিস না, ও আনো। না না, শোনো 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 শোনো। ও সাব্বির আইছে, সমস্যা নাই। সাব্বির কো? আ সাব্বির, জি বল। এদিকে আসো তো ভাই। এই আন্না শোনো, তুই এই জায়গা দাঁড়া, ভিতরে যাস না। এই এই যে ছেলে তোর কি হয়? আমার আর ভাই বড় ভাই। তোর বড় ভাই? তোর অরিজিনাল বাড়ি কোন জায়গা? ভাইজরা ওই ভাই যে ওদের ভিতরে তৈবের বাজার। এই যে থাও, এই জায়গা এটা থাও। থাও। আর আছে মেশিন একটা, আমরা ঘরে কিন্তু পরে ঢুক। না না, সমস্যা নেই। হ্যাঁ, আন। আর কোনো মাল আছে? আর কোনো কে কে অল্প টাকায় কোনো মাল কিনছে, এরকম কোনো মাল আছে তোমার ঘরে? এই মেশিনই কিনছি, মানে আচ্ছা, তুমি তো কারণ মেশিন দরকার লাগে, আমি কাজ করি মেশিনে, ঠিক আছে, মানে কাপড় টাপড় সেলাই করে। আর কোনো মাল তোমার কাছে বেচে নাই? না, তোমার ঘরে যদি সার্চ করা হয়, ওর কাছ, ও যার কাছ থেকে কিনছি ওর কাছ থেকে শুধু একটা মেশিনই কিনছি। আচ্ছা, আলাদা একটা এটা কিনছিস কো? এটা কোন জায়গার দাঁত দিয়ে? এই যে হুম। দেই মোবাইলে দাও। ওর নাম জানি না, কিন্তু আমি ওর ভিডিও ছবি টবি সব কিছু করে রাখি। দাও তার ছবি দেখাও। এই দেখো। হ্যাঁ, আসি দাঁড়ান। আরে এত কথা কয় কি, আমরা কি সব বুক? ওরা নিয়ে যাবো না আমরা কলেজ মোড়ে যাকে যেখানে তারা ভারত দেবে না, চেহারা দিয়ে দেয় চিনে দিয়ে তিনি কি দাও দি। ও কাঁচা কাজ তো ভিডিও ছবি তো আছে। ফেন্সে যাওয়ানো। না, তো ওটা কাছে যার কাছে তারা ভিডিও দেখাবে, আর এটা যার কাছে এটা তো দেখাই দেবো, তো চেনে না বলে। এটা কিন্তু কাদ্দার দিয়ে, এটা তো স্টিকার মারা। ওটা কিনছে মেলা আগে, ওটা বাজারে এটাকে ব্যবসায়িক দিতে কিনছি, যারা দর্জি মানে দর্জিগিরি যারা করে এটা ওই রঞ্জিত দিকে দাদা। রঞ্জিত, ওই ওটা ছবি দাও, ওটা ছবি দাও, ওটা ছবি দাও, সময় কম, টাকা দাও। তোর এই বন্ধু তুলছিলি? এই বন্ধু তুলি ক্যামেরায় দা। ক্যামেরায় গেলে তো অপশনে গেলে সব পাচ্ছ।
আচ্ছা ওটা পরে দেখো কলেজ বলে যে তুমি এই মেশিনটা নিয়ে চলে আসো আর তুমি আমার সাথে একটু আসো সাব্বির দাঁড়া কোনটা এই যে দেখেন সাইডে বাটিং ফেলাই হ্যাঁ বাটা ফেলা এই যে এটা বাটিং না ওটা হলো সিঙ্গার সিঙ্গার ঠিক আছে তো কলেজ বাজাকে দেখেছো চলো তুমি একটু চলো আমার সাথে তোমার কোনো সমস্যা নাই, তুমি জামা গায়ে তোমার কোনো তো জামাটা গায়ে দিয়ে আসে সাব্বির ভাই তুমি যা যা কইছে সত্যি কথা আচ্ছা এরা পারবেশ ও ছবি দেখা যাবে না এটা ছবি দেখা যাবে রে মেশিন আমরা পাইছি না চলো চল কলেজ মোড় ওটা দেখানি পরে চলো ওটা তোমার নেক্সট হিট হলো ওয়েটিং হিট হলো ঠিক আছে মেশিন ওটা কিন্তু এটা তুমি নিয়ে যাও এটা তুমি কিছু বাদ দিয়ে এই দূরে নিয়ে আসো তুমি এটা সরাই দূরে নিয়ে আসো এই দূরে নিয়ে আসো কাপড় চোপড় কি আনবি আর জামা কাপড় গায়ে দিয়ে আসে এই দূরে বাইরে নিয়ে আসো আমরা একজনই ঘুরতেছি যাবো এই তুই এই দুটোটা তুই যা সাবির নে তোর তো বড় না আর বড় ভাই আর ও সিনে সাবিরে বড় ভাই ওই তো তুই দুটোটা দূরে নেই আসো তুমি জামা কাপড় গায়ে দিয়ে আসো ঠিক আছে